আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে ৩য় শ্রেণীর আমরা ভাগ নিয়ে আলোচনা করব। তো আমরা ভাগ করার চেষ্টা করব। দেখি আজকে আমরা ভাগ আসলে আমরা পারি কিনা। ভাগ কিন্তু খুব সহজ। আমরা যতটা কঠিন মনে করি ভাগ কিন্তু আসলে অতটা কঠিন না। ঠিক আছে? তো আসলে সহজ করার মূল আ কারণ হচ্ছে মানে সহজ হওয়ার কারণ হচ্ছে যে এটা যদি আমরা ২ থেকে ৯ পর্যন্ত নামতাগুলো পারি, তাহলে ভাগ আসলে খুবই ইজি। সবাই ভাগের বস হয়ে যেতে পারবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? ১ম এ ২ থেকে ৯ পর্যন্ত নামতাগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। তারপরে হচ্ছে ভাগ করার চেষ্টা করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা ভাগে চলে যাই। চলো তাহলে এখন শুরু করি ভাগ। ভাগের জন্য প্রথমে আমাকে এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। যাকে ভাগ করব সে হচ্ছে ভাজ্য। আর ভাগ করার পর যে ফলটা বের হবে সেটা হচ্ছে ভাগফল। আর শেষে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, এখন ভাগ করার জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে যে আমাকে ভাগ করার জন্য প্রথম সংখ্যাটি নির্বাচন করতে হবে। তো এখানে আছে ৫, এখানে আছে ৩। প্রথম সংখ্যাটা নির্বাচন করতে হবে। এটা হচ্ছে শর্ত নাম্বার ১। তো এখন দেখছি এটা ৩, এটা হচ্ছে ৫। এখন আমাকে অবশ্যই এখানে যে সংখ্যাটা আমি নিব সেটা এই সংখ্যার থেকে বড় হতে হবে। দ্যাট মিনস এটা আছে ৫, এটা ৫ এর থেকে বড় হতে হবে। এখন দেখছি যে এটা ৫ কিন্তু এটা ৫ এর থেকে ছোট। তাহলে এটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে? তখন পরে আর কোনো সংখ্যা আছে কিনা? যদি পরে আর কোনো সংখ্যা থাকে তাহলে তার সাহায্য নিতে হবে। দ্যাট মিনস তাকে আনতে হবে। এতক্ষণ ছিল ধরো ৩, আমরা বলেছিলাম একটা সংখ্যা নিব। তো ১ম এ ছিল ৩। এখন আমরা ৩ এর মধ্যে যাচ্ছে না কারণ ৩ ছোট। তো আমাকে আরেকটা সংখ্যা নিয়ে নিলাম। এখন হলো কত? ৩৬। এখন কিন্তু ৫ এর থেকে বড় হয়ে গিয়েছে। যখনই বড় হবে তখনই আমরা নামতা পড়া শুরু করে দিব। হুম? তো চলো আমরা এখন নামতা পড়ি। ৫ একে ৫, ৫ দোকানে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৮ ৪০। এখন দেখো ৫ ৭ ৩৫, এখানে আছে কত? ৩৬। মানে ১ বেশি আছে এখানে। আর ৫ ৮ ৪০ হয়ে যায়। মানে ৭ দিয়ে গুণ করলে হয় ৩৫ আর ৮ দিয়ে গুণ করলে হয় ৪০। এখন ৪০ তো না, এখানে তো ৩৬। মানে ৩৬ এর বেশি যাওয়া যাবে না। এখানে যে সংখ্যাটা তার থেকে বেশি হতে পারবে না। হয় একটু কম হবে, না হয় একদম ৩৬ হবে। তো ৩৬ হচ্ছে না, ৩৬ এর একটু কম হচ্ছে, ৩৫ হচ্ছে। তাহলে আমরা সেটাই নিয়ে নিলাম। ৫ ৭ ৩৫। তো ৫ ৭ ৩৫ নেওয়ার পর আমরা যদি এখন বিয়োগ করি তাহলে ৬ থেকে ৫ চলে গেলে থাকে ১। হাতের কিছু এখানে ৩ এ ৩ এ মিলে গেছে। কিছুই থাকে না। তো এখানে আছে ১। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আছে ৫, এখানে আছে ১। এখন দেখো আমি শর্ত কি বলেছিলাম যে এটা থেকে এটা বড় হতে হবে। আবার দেখছি আমরা যে এটা ছোট। তাহলে আমরা এখন কি করব যে দেখব উপরে কিছু আরো বাকি আছে কিনা। বড় করতে হবে এটাকে। কারণ এই সংখ্যা থেকে এটা বড় না হলে আমি ভাগ করতে পারব না। তো আমি কি করলাম? এই শূন্যটা এখানে নিচে নামিয়ে আনলাম। এখন হলো কত? ১০। এখন ১০ দিয়ে আমরা ১০ এর ৫ এর নামতা করব আবার। ৫ একে ৫, ৫ দুগুণে ১০। এখন যদি আমরা নামতা করি তাহলে এখন হচ্ছে ১০। তাহলে ১০ এর থেকে ১০ বিয়োগ করলে কিছুই থাকে না। থাকে 0। দ্যাট মিনস এখন ভাগফল থাকে ৭২ আর ভাগশেষ থাকে ০। আর কিছুই থাকছে না। এখন দেখো এরকম আমি তোমাদের সিমিলার আরেকটা অঙ্ক করে দিচ্ছি। এটা তোমরা বাসায় করবে। চেষ্টা করবে যাতে নিজে, নিজে করার। যদি না পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি অন্যভাবে আরো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? সেটা হচ্ছে যে ৪৮৬ কে তোমরা ৩ দিয়ে ভাগ করবে। এটা থাকবে। ঠিক আছে? এটা আমাকে করে দেখাবে। ঠিক আছে? তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।